হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলকাতা বিশ্ববিদ্যালয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, অলসো ইন ইন্ডিয়া। এবং রিসেন্টলি NIRF-এর যে 2022 র্যাঙ্কিং এসছে, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক হয়েছে 8 নম্বর। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ায় যত ইউনিভার্সিটিস আছে তার মধ্যে 8 নাম্বার র্যাঙ্কিং করছে ক্যালকাটা ইউনিভার্সিটি। এছাড়া বিভিন্ন পালক, বিভিন্ন মুকুট কলকাতা বিশ্ববিদ্যালয় সময় সময় তো পেয়েই থাকে। তো আজকে শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি 2022 আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি তার নোটিফিকেশান, অর্থাৎ কি ধরতে গেলে এলিজিবল ক্রাইটেরিয়া বা কিভাবে টোটাল ভর্তি প্রসিডিওর কমপ্লিট হবে। অন্যদিকে আমি আপনাদেরকে এটাও শেয়ার করেছি যে কলকাতার মধ্যে টপ 15 কলেজেস কোনগুলো রয়েছে। অন্যদিকে আজকে হুগলি জেলায় বা হাওড়া জেলা বা নর্থ 24 পরগনা বা সাউথ 24 পরগনার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বেস্ট কলেজ কোনগুলো রয়েছে। আমাদের তিনভাবে কিন্তু এই কলেজ অ্যাডমিশন আবেদন করতে হবে। প্রথমত আমাদের তিনটে ভাগ করতে হচ্ছে। 1 নম্বর ভাগ রাখতে হচ্ছে আমাদের বেস্ট কলেজ, অর্থাৎ যে টপ কলেজ, যেগুলো আমি আপনাদের কাছে অলরেডি শেয়ার করেছি, প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন। সেই সমস্ত টপ কলেজে এটাও মাথায় রাখতে হবে সেখানে কিন্তু কম্পিটিশানটা খুব ভালোভাবে হয়ে থাকে। অর্থাৎ সেখানে কিন্তু আজকে স্টুডেন্টস যারা আছে, বিশেষ করে যাদের কাছে মার্কসের নম্বরটা অনেক, তারা কিন্তু অতি অবশ্যই আবেদন তো করবেই। তো তার ফলে আমাদের কিন্তু বেস্ট কলেজ বা টপ কলেজগুলো আবেদন করতে হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমাদের কিন্তু মডারেট কলেজ যত রয়েছে সেগুলোকে আবেদন করতে হচ্ছে। তৃতীয় নম্বর আমাদের আবেদন করতে হবে অ্যাভারেজ কলেজে। অ্যাকচুয়ালি বর্তমানে যেহেতু আজকে নম্বরের আমরা বিভাজন দেখেছি, যদিও এখনও CBSE রেজাল্ট বেরোয়নি, আমরা তার কি নাম্বার আসবে সেটাও আমরা এখনও জানি না। তবে আমরা বর্তমান পরিস্থিতিতে যে নম্বরের বিভাজন, তাতে আপনারা অতি অবশ্যই এই 3টে টায়ারে কিন্তু অ্যাডমিশান নেবেন এবং অ্যাডমিশনের জন্য কিন্তু আবেদন করবেন, লাইক বেস্ট, মডারেট এবং অ্যাভারেজ। যেহেতু কোনো রকম কোনো ফিস লাগছে না, তাই রিস্ক কিন্তু নিলে একদমই হবে না। কারণ যেহেতু আমরা লাস্ট ইয়ারেও দেখেছি কাট অফ মার্কসটা কিন্তু অনেকটা দূর অবধিই থাকে। তো সেগুলো পরবর্তীতে শেয়ার করব, মেরিট লিস্ট, কাট অফ মার্কস, কী করে এগুলো ক্যালকুলেশন করা হয়, সমস্ত কিছু। বর্তমানে নিয়ে চলে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজের অনলাইন অ্যাপ্লিকেশান। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা টোটাল এই প্রসিডিওরটা কমপ্লিট করতে পারবেন, সেটাই শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। এবং আমি আপনাকে একটি কলেজ দেখিয়ে দিচ্ছি, অন্যান্য কলেজগুলো সেম প্রসিডিওরই প্রায় কমপ্লিট করাচ্ছে এই বছরের অ্যাডমিশন প্রসিডিওর। যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন দেখে নিচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি কলেজের অনলাইন অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসিডিওর। আশুতোষ কলেজ আমারও যে কলকাতার যে টপ 15 কলেজ ছিল তার মধ্যে অন্যতম কলেজ ছিল আশুতোষ কলেজে টোটাল ভর্তি প্রসিডিওরের একদম ডিটেলসটা শেয়ার করছি। অন্যান্য কলেজও ঠিক এইভাবেই সাধারণত ফর্ম ফিল আপগুলো হয়ে থাকে। তো আশুতোষ কলেজ আমি সোজা চলে এলাম, তাদের ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এখানে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্ট। আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও নিউ অ্যাপ্লিকেন্টে। ক্লিক করলে আপনার কাছে একটা পেজ ওপেন হবে এবং তার পরবর্তী টোটাল আপনি এখানে ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছেন। এবং ইনস্ট্রাকশনের পরে এখানে আপনার কাছে একটা অপশান আসছে, এখানে আপনাকে করতে হবে ক্লিক, অর্থাৎ আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশান বলে কন্টিনিউতে ক্লিক করছেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন স্টেপ 1 বলে দিয়েছে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। স্টেপ 2তে আপনাকে হচ্ছে সিলেক্ট কোর্স এবং সাবজেক্ট আপনাকে দিতে হচ্ছে। স্টেপ 3তে আপনাকে ইমেজ আপলোড করতে হচ্ছে, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস। তারপরে স্টেপ 4-এ আপনাকে চেক অ্যান্ড কনফার্ম করতে হচ্ছে। স্টেপ 5-এ আপনাকে অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে হচ্ছে। তো প্রথমে আমরা যেমন স্টেপ 1-এ আমাদের কাছে অ্যাপ্লাই নাওতে এখানে ক্লিক করতে হবে। অ্যাকচুয়ালি যারা নতুন অ্যাপ্লিকেন্ট তাদের অ্যাপ্লাই নাও ক্লিক করতে হচ্ছে। তো চলুন আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এখানে চাইছে প্রথমত টোটাল ডিটেলস। ফার্স্ট চাইছে আমার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম, আমার এখানে চাইছে লাস্ট নেম। তার পরবর্তী আমার চাইছে মোবাইল নাম্বার, আমার চাইছে এখানে ইমেল আইডি, আমার চাইছে এখানে বোর্ড, কাউন্সিল, উচ্চ মাধ্যমিক, অর্থাৎ কোন বোর্ড থেকে আমি পাস করেছি। ধরুন আমি লিখে দিলাম যে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখান থেকে পাস করেছি। কোন সালে পাস করেছি, ধরুন এখানে যে অপশানগুলো আছে 17 থেকে 22 অবধি অ্যাপ্লাই করতে পারছেন, তো আমি 22 করে দিলাম। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সাথে রোল নাম্বারটা দিয়ে আপনাকে সাবমিট করতে হচ্ছে। তো আমি এই ডিটেলসগুলো শেয়ার করছি। অ্যাকচুয়ালি এগুলো আমি মোটামুটি নিজের মনের মতন ধরতে গেলে ডিটেলস দেবো, কারণ যেহেতু আমি অ্যাপ্লাই আলটিমেটলি করবো না, কিন্তু আমি দেখানোর জন্য করে দিচ্ছি। তো ডিটেলসগুলো আমি শেয়ার করে তারপর দেখাচ্ছি।
তা আমি মোটামুটি ডিটেলসগুলো দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখানে গিয়ে সাবমিটে ক্লিক করছি। যদিও আমি জানি না আদৌ নেবে কি না, কারণ আমি এই নাম্বারগুলো কিন্তু নিজের মনের মতন করে দিয়েছি। তো জাস্ট আমি এখানে সাবমিটে ক্লিক করছি এবং একটু ওয়েবসাইটটা স্লো হতে পারে, কারণ যেহেতু সবাই মিলে অ্যাপ্লাই করছে। দেখুন আমার মোটামুটি এটা কিন্তু রেজিস্টার হয়ে গেছে, আমার কাছে চলে এসেছে একটা ওটিপি। তা আমি আমার যে ওটিপিটা চলে এসেছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ওটিপিটা আমি দিয়ে দিলাম এবং আমি এখানে ক্লিক করব সাবমিট অ্যান্ড লগ ইনে। সাবমিট অ্যান্ড লগ ইনে আমি এখানে ক্লিক করছি। ওটিপিটা দেওয়ার পর দেখুন আমার টোটাল ডিটেলস চলে এসছে, আমার নাম চলে এসছে এবং আমার এখানে এবার বাকি ডিটেলসগুলো শেয়ার করতে বলছে। তা আমি চলুন এখানে জেন্ডার সিলেক্ট করে দিচ্ছি মেল, ক্যাটাগরি জেনারেল রাখলাম। যারা আপনারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বির মধ্যে পড়ছেন আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তার পরবর্তী বলে দিয়েছে যে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে এখানে দিচ্ছেন। আচ্ছা, ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস আমি নো করে দিলাম। যদি আপনি ইডব্লিউএস হচ্ছেন তাহলে কিন্তু আপনাকে এসডিওর থেকে সার্টিফিকেট দিতে হবে এই ইকোনমিক্যাল উইকার সেকশনদের। এর জন্য পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তার পরবর্তী চাইছে পিডব্লিউডি, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। আচ্ছা, তার পরবর্তী এখানে রয়েছে ডেট অফ বার্থ। তো আমি একটা মোটামুটি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি ধরুন এখানে করে দিলাম, এখানে ধরুন 2008 করে দিলাম। তো এবার বলে স্পোর্টস লেভেল, কোনো স্পোর্টস লেভেল আছে কি না, আমি এটা করে দিলাম NA, অর্থাৎ নেই। তার পরবর্তী চাইছে 10 স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ অফ 10 স্ট্যান্ডার্ডে কত পেয়েছিলেন আপনি। তা আমি এখানে ধরুন দিয়ে দিলাম 85% আমি পেয়েছিলাম। ঠিক আছে, তার পরবর্তী এবার বলে দিচ্ছে অ্যাপ্লিকেন্ট টু প্রোভাইড দেয়ার ওন মোবাইল নাম্বার, ইমেল আইডি, যাবতীয় যা যা ডিটেলস আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার বলছে গার্জেনের নাম, গার্জেনের মোবাইল নাম্বার। তো আমি আমার গার্জেনের নাম দিয়ে দিচ্ছি জাস্ট এখানে এবং গার্জেনের নামটা আপনারা লিখে দিচ্ছেন, আপনার গার্জেনের নাম। টোটালটা মোবাইল থেকে করছি আমি যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এবার আমি ধরুন এখানে চাইছে উচ্চ মাধ্যমিকের আমি ধরুন আজকে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করছি, লাইক ধরুন আমি আজকে কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে আমি আজকের এখানে স্ট্রিমে দিয়ে দিচ্ছি হচ্ছে সায়েন্স, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট, যেহেতু কেমিস্ট্রি অ্যাপ্লাই করছি। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি কত সালে, 2022 অলরেডি দেওয়া আছে। মাধ্যমিক রেজিস্ট্রেশন কত সালে হয়েছিল, 2020। আমি এখানে বলে দিয়েছি আমার রেজিস্ট্রেশন এই যে নাম্বার, এবং এখানে বলে দিয়েছে রোল নাম্বার। এবার আমি চলে আসছি আমার স্কুলের নেম। তো স্কুলের নেম আমি ধরুন শেয়ার করলাম BHS, আমি লিখলাম। এর পরবর্তী চাইছে যে ইউনিভার্সিটি রেজিস্টার্ড ইফ অ্যাপ্লিকেবল। ধরুন আপনি অলরেডি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থতে রেজিস্টার্ড রয়েছেন, কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেননি কোনো কারণে লাস্ট ইয়ারে বা তার আগের বছর, আপনি লাস্ট ইয়ার বিশেষ করে, তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, কারণ রেজিস্ট্রেশন তখন আর আপনাকে আর করতে হবে না, কিন্তু নতুনভাবে কলেজে ভর্তি হতে পারছেন। আচ্ছা, আমি এখানে কিছু নেই, তার ফলে আমি এখানে করে দিলাম নো, অর্থাৎ আমি নতুন ভর্তি হচ্ছি। এবার আমার কাছে চাইছে হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বর। তা আমি মোটামুটিভাবে যেহেতু কেমিস্ট্রি অ্যাপ্লাই করছি, তো তার জন্য আমি দেখুন এখানে মোটামুটি ইংলিশ বাংলা অ্যাড করে দিয়েছি, লিখে দিয়েছি, এবং আমি সমস্তটা থেকে নিজের মনের থেকে লিখেছি। আপনার যেটা অরিজিনালি মার্কশিটে আছে সেটাই লিখবেন। আমি তারপর এখানে ম্যাথ লিখেছি, ফিজিক্স লিখেছি, কেমিস্ট্রি লিখেছি, বায়োলজি লিখেছি, আমার সাবজেক্টগুলো, এবং লিখে আমি এখানে একটা টোটাল নম্বর লিখে দিয়েছি যে আমি এত থিওরি এত প্র্যাকটিক্যাল। মানে ধরুন আমি একটা যে কোনো দেখিয়ে দিচ্ছি, লাইক আমি বলছি ইংলিশ আমার থিওরি হয়েছিল হচ্ছে 80-তে বা ধরুন 90-তে, তাহলে এখানে অটোমেটিকভাবে এরা নিয়ে নেবে হচ্ছে বা যে 10 নিয়ে নেবে। দেখুন এখানে আমি যদি আজকে লিখি ইংলিশ, আমি ধরুন আমি আবার করলাম যে আমার 80-তে হয়েছে, তার অটোমেটিকভাবে প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখুন নিয়ে নিল এরা 20। এবার আপনাকে দিতে হবে যে 80-তে থিওরিতে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালে কত পেয়েছেন। তা আমি এখানে মোটামুটি আমার নিজের মতন করে একটা আমি মার্কস দিচ্ছি, লাইক আমি বলছি যে আমি 80-তে পেয়েছি হচ্ছে 50, প্র্যাকটিক্যাল 20-তে আমি পেয়েছি হচ্ছে 10। তো এইভাবে ধরুন আমি নাম্বার দিলাম। এইবারে মোটামুটিভাবে এই টোটাল আপনি এইভাবে টোটাল নাম্বারটা করছেন, অর্থাৎ যেটা থিওরি, যেটা প্র্যাকটিক্যাল, যেখানে প্র্যাকটিক্যাল নেই সেখানে থিওরিটা 100% করবেন, তাহলে এটা 0 হয়ে যাবে। এইবারে আপনার কাছে টোটাল চলে এসছে আপনার কিন্তু স্কোর। ভালো করে বুঝতে হবে আমাদের এই টোটাল অ্যাডমিশনের প্রসিডিওর এবং মেরিট লিস্ট হবে, যেহেতু আমি কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করছি তার ফলে কেমিস্ট্রি নম্বর দেখবে, টোটাল নম্বর কিন্তু দেখবে। আচ্ছা, এবারে আমি চলে আসছি, আমার বলছে পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ড বলছে 6 থেকে 16 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিতে হবে। আমি যেমন এখানে পাসওয়ার্ডটা দিয়েছি হচ্ছে ধরুন আমি লিখেছি আশুতোষের বড় হাতে লিখেছি, তারপরে আমি SUTOSH ছোটো হাতে লিখেছি, তারপরে ধরুন আমি একটা @ দিয়েছি, @ দেওয়ার পর আমি লিখে দিয়েছি 222222। তো
তো এইভাবে আপনি আপনার মতন করে একটা পাসওয়ার্ড দিতে পারছেন, অর্থাৎ যেখানে আপনি টোটাল সমস্ত নাম্বার দেবেন এবং সিম্বল দেবেন সমস্ত কিছু। তারপরে আমি এখানে ক্লিক করব হচ্ছে একদম লাস্টে গিয়ে, সেটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন বলে দিয়েছে যে প্লিজ সিলেক্ট স্পোর্টস। আচ্ছা, স্পোর্টস ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে বলছে, যেটা আমি অলরেডি সিলেক্ট একবার করেছিলাম, তবু আমি একবার দেখে নিচ্ছি। তো জাস্ট আমি স্ক্রল করে চলে যাচ্ছি, স্পোর্টস লেভেল যেটা চলে এসছে NA, অর্থাৎ কোনো, আচ্ছা আমাকে এই স্পোর্টসের এটাও সিলেক্ট করতে হচ্ছে NA, অর্থাৎ আপনাকে এখানেও NA দিতে হবে, এখানেও কিন্তু আপনাকে NA দিতে হচ্ছে। চলে গেলাম স্ক্রল করে, পাসওয়ার্ডটা আরেকবার লিখতে বলছে, আমি আরেকবার লিখে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর ফাইনালি কিন্তু আমার ফর্মটা ধরতে গেলে যাচ্ছে ইমেজ ফাইল আপলোডের জন্য, অর্থাৎ আমাকে এবার সমস্ত ইমেজ ফাইলগুলো আপলোড করতে হবে। তো দেখুন আমি এই যে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং আশুতোষ কলেজ মেসেজ চলে এলো, আমি এটাকে সেভ করছি না। আচ্ছা, এবার দেখুন আমার কাছে চলে এসছে টোটাল এবার সমস্ত আপলোড করার জন্য কী কী আপলোড করতে বলছে, এবং এগুলো আপনারা জাস্ট করে আপলোডটা করার পরই ফাইনালি সাবমিট করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট। একদম সহজ প্রসেস, মোবাইলের মাধ্যমে টোটাল জিনিসটা করলাম আমি। যাবতীয় দেখুন আমি এখানে প্রথমে আমার আপলোড করতে বলছে ছবি, তারপর আমাকে আপলোড করতে বলছে হচ্ছে আমার সিগনেচার আপলোড করতে বলছে, তারপরে বলছে আমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে বলছে এজ প্রুফের জন্য, তারপরে বলছে আমাকে 12-এর মার্কশিট আপলোড করতে। মাত্র 4টি জিনিস আপনাকে আপলোড করতে হচ্ছে, অর্থাৎ আপনার নিজের ছবি, আপনার নিজের সিগনেচার, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট। তো জাস্ট আপনাকে এই চুজ ফাইলে ক্লিক করতে হবে, ক্লিক করলেই আপনি মোটামুটিভাবে ফাইলস বা ক্যামেরা সিলেক্ট করে আপনি কিন্তু আপলোড করতে পারছেন। লাইক আমি ধরুন এখানে ফাইলসে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ধরুন যে কোনো একটা, ধরুন এই ছবিটাই আমার একটা ছবি আছে, সেটাকে আমি আপলোড করে দিলাম। তো এইভাবে দেখুন আপলোড হয়ে যাচ্ছে। জাস্ট আমাকে কী করতে হবে, ওটা দেওয়ার পরই আপলোডে ক্লিক করতে হবে। তো ধরুন আমি এখানে আপলোডে ক্লিক করছি, দেখুন এখানে আমার চলে এসছে, আমার নিজের ছবি চলে এসছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট হিসাবে। তো জাস্ট আমি এইভাবে করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করেই সাবমিট করলেই ফাইনালি আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরবারে অ্যাপ্লিকেশনের যেটা আপনার নাম্বার, সেটাকে আপনি ভালো জায়গায় লিখে রাখতে হবে, আইডি পাসওয়ার্ডটাকে ভালোভাবে লিখে রাখতে হবে এবং স্ক্রিনশট রাখতে হবে, এবং যে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটাকে নিজের মেলে একবার মেল করে দেবেন, অথবা বাবা মা বা বন্ধুবান্ধব কারোর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেবেন। তাহলে কী হবে, যখনই দরকার পড়বে আপনি ভর্তির জন্য ফাইনালি যদি আশুতোষে চান্স পান, তাহলে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট নিয়ে আপনি ভর্তি হতে পারছেন। তো এটা হচ্ছে টোটাল প্রসিডিওর। এইভাবেই আপনি অন্যান্য কলেজগুলোতে অ্যাপ্লাই করছেন ক্যালকাটা ইউনিভার্সিটির। ভালো থাকবেন সবাই, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধব সবার কাছে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।